সময় তোমরাও শুনতে যে যদি ছাত্র শিবির মানে রক কাটা শুনেছ না? কখনো দেখেছো রক কাটতে? কেউ এসে বলেছে তোমার সামনে যে আমাকে রক কেটে দিয়েছে ছাত্র শিবির বলে? কখনো কেউ বলেছে জামাত ইসলামী রাজাকার বদর শামস এই করেছে ওই করেছে? আমরা মিডিয়াতে কত কিছু দেখেছি, কিন্তু সকল কিছুর পিছনে আরেকটি সত্যি ঘটনা আছে, সেই জায়গায় না গেলে বোঝা যাবে না। তোমরা যেহেতু মেধাবী, তোমাদেরকে আমি অনুরোধ করব সত্য অনুসন্ধানে তুমি এক ধাপ এগিয়ে যাও, এটা আমার তোমাদের কাছে প্রথম বিনয়ের অনুরোধ। এখন দেশের বাইরে কথা বলতে চাই। বাংলাদেশের ভূ রাজনীতিতে আমাদের যে অবস্থান, সে অবস্থান আমরা সবাই জানি। আমাদের দেশে রাজনীতির এই কালচার আছে, যেই কালচারটা একজন বিশ্ববিদ্যালয় পড়ুয়া ছাত্র টাকার কাজ করে, একজন বিশ্ববিদ্যালয় পড়ুয়া ছাত্রের কাছে অস্ত্র পাওয়া যায়, একজন বিশ্ববিদ্যালয় পড়া ছাত্রকে ইয়াবা পাওয়া যায়, একজন বিশ্ববিদ্যালয় পড়া ছাত্র আরেকজন ছাত্রীর শিরোধারী করে। এরকম কালচার বাংলাদেশে আছে না? আবার আমাদের দেশের শিক্ষকরা ছাত্রীদেরকে উত্ত্যক্ত করে কিংবা তার শিরোধারীর অপরাধে বাংলাদেশের বহু শিক্ষকের চাকরি হারাইছে। এই পরিস্থিতিতে নিজেদেরকে পুত এবং পবিত্র রেখে সামনে এগিয়ে যাওয়াই হচ্ছে আমার কর্তব্য। কবিতাটা হচ্ছে রামুওয়ালার ছেলেটি ম্যাথে 21 পেয়েছে মনে, পাবে না কেন? সারাদিন তো থাকে হাটে ঘাটে। আমার ছেলে ম্যাথে মেটার মাধ্যমিকে স্টার, বাংলায় যদিও এই পাড়ায় গ্রন্থে আছে। আমার ছেলে কর্পোরেটে জার্মানিতে থাকে, রামুর ছেলে পাড়ার মোড়ে দই মিষ্টি আছে। বৌমা চাই খেতে ব্যস্ত ভীষণ ছেলে, খোঁজ খবর নেয় উইকেন্ড করে। রামু ওর নাতনিটাকে নিয়ে রোজ বিকেলে ঘরে, আমার নাতনিটাকে আজ বড্ড বলে পড়ে। আজ নভেম্বর 16 তারিখ, চোখের কোণে জল, একলা ঘরে পুরোপুরি স্মৃতিকু সম্পদ। হঠাৎ কেনারচে পড়া, দরজা খুলে দেখি মিষ্টি হাতে দাঁড়িয়ে আছে রামুর পোলা। সে পোলা কয়, মেসমশাই আজ নভেম্বর 16, আপনাদের বিবাহের অর্ধশত হলো। ভূমিহীন চোখে ভাবছি বসে সফল ছেলে কার, রামুর 21 পাওয়া ছেলে নাকি আমার সুপারস্টার। ছাত্র বন্ধুরা এবং ছাত্রী বোনেরা, তোমাদেরকে বলতে চাই, বাংলাদেশকে ভবিষ্যৎ গঠনের জন্য আমাদের যে ছাত্র যুবক জনতা 24 জুলাইয়ে যে আন্দোলনে জীবন দিয়েছে, তারা কেউ চায়নি নতুন করে এই বাংলাদেশ দুর্নীতিগ্রস্ত হোক। তারা কেউ নতুন করে চায়নি যে বাংলাদেশ চাঁদাবাজিতে ভরে যাক। তারা কেউ চায়নি যে বাংলাদেশে একটি অপরাধের চিত্র ধারণ করার কারণে একজন সাংবাদিককে কুপিয়ে হত্যা করা হোক। তারা কেউ চায়নি যে একজন মানুষের স্বার্থের কারণে একজন মানুষকে পাথর দিয়ে মেরে হত্যা করা হোক। তারা কেউ চায়নি নতুন করে আবার বৈষম্যের মাধ্যমে এই বাংলাদেশের মানুষকে পিছিয়ে দেওয়া হোক। এই বাংলাদেশ তারা চায়নি। তারা চেয়েছে একটি সুন্দর বাংলাদেশ, সাম্যের বাংলাদেশ, দুর্নীতিমুক্ত বাংলাদেশ, বৈষম্যহীন একটি বাংলাদেশ। সেই দুর্নীতিমুক্ত বৈষম্যহীন বাংলাদেশ গঠনের জন্য সবচেয়ে বড় কারিগর হিসেবে যারা ভূমিকা রাখতে পারে, কাজ করতে পারে, তারা হচ্ছে আজকের এই ছাত্রছাত্রী বোনেরা, ভাই ও বোনেরা।